আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা আপনাদের সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। তোয়াজ মম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল এক গ্লাস লেবু পানি দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো লেবু পানি হাতে নিয়েই কিন্তু আমি বারান্দায় চলে এসেছি। বারান্দা বাগানে কয়েকটা বেলি ফুল ফুটেছে, যেটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। সেই সাথে এর স্মেলের কথা আর কি বলবো, এটা তো সব সময় সবার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই না? সকালের মিষ্টি বাতাস উপভোগ করতে করতে লেবু পানিটা আমি খেয়ে নিয়েছি। তারপরে কিচেনে ফিরে আসলাম। এখন আমি চিয়া সিড আর ইসবগুলের ভুসি কিছুটা পরিমাণ নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনাদের যাদের লেবু পানি খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়, তারা কিন্তু চাইলে এটা ফলো করতে পারেন। এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস। তো আমি এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর মাঝে সকালবেলা কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা বাঙালিরা যখন বৃষ্টি আসে তখন কিন্তু আমাদের সবার ওই একটা খাবারের কথাই বেশি মনে পড়ে, সেটা হচ্ছে খিচুড়ি। আমি যেহেতু পিওর একজন বাঙালি, তো আমিও কিন্তু এর ব্যতিক্রম নয়। বৃষ্টি দেখলে কেন জানি মনটা চায় যে একটু খিচুড়ি খাই। তো ভাবলাম যে ঠিক আছে, খিচুড়ি রান্না করে নিই। তো এখানে খিচুড়ি রান্নারই প্রিপারেশন চলছে। সেই সাথে আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া মজার একটা ব্যাপার শেয়ার করছি। যদি কখনো এমন হয় যে 10টা-11টার দিকে বৃষ্টি এসেছে, সেই দিন ভাবি যে আজকে দুপুরে অন্য কিছু রান্না না করে খিচুড়ি রান্না করব। তো এটা ভেবে যখন খিচুড়ির সব প্রিপারেশন নিয়ে ফেলি, সব কাটাকাটি গুছানো সব শেষ, এখন খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা রান্না করতে গেলে কেন জানি রোদ উঠে যায়, তখন আর কিন্তু ওই খিচুড়িটা খেতে তেমন একটা ভালো লাগে না। আমার মনে হয় বাইরে ঝুম বৃষ্টি পড়বে আর আমি ঘরের ভিতর থেকে খিচুড়ি খাবো, এইটা মানে টেস্টটা মনে হয় একটু বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়ির সব কিছু রেডি করে নিয়েছি। এখন খিচুড়িটা রান্না করে নিব। তো প্রথমে আমি কিন্তু তেলে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি, সেই সাথে গরম মশলা যেগুলো ছিল আর কি আস্ত, ওইটাও দিয়েছি। দিয়ে তেলের মধ্যে সামান্য আদা রসুন পেস্ট দিয়ে ওইটাও আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি রয় স্মেলটা চলে যাওয়ার আগ পর্যন্ত। তারপরে চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে। তারপরে দিয়েছি লবণ আর কয়েকটা কাঁচামরিচ। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে চাউলটা ভেজে নিব। চাউলটা যত বেশি ভালো ভাজা হবে তত কিন্তু ঝরঝরে হবে। তো আমি চাউল ভেজে নিয়েছি আর পাশের চুলায় গরম পানি দিয়েছিলাম। তো এখন ওইটাও দিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়ির টেস্ট যেমন ভালো আসবে, তেমন কিন্তু রান্নাটাও দ্রুত হয়ে যাবে। তো এখানে আমি কিছুটা পোলাও পাতা দিয়েছিলাম, যেহেতু আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি, তাই জন্য পোলাও পাতাটা অ্যাড করেছি। এতে করে সুন্দর একটা স্মেল আসবে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, তবে সেটা যদি হয় মাংস খিচুড়ি তাহলে তো আরও বেশি মজা লাগে। তো সবসময় যে মাংস থাকলেই খিচুড়ি খেতে হবে, তাছাড়া খাওয়া যাবে না, এমন কোনো কথা নেই। তো আমি মাংস ছাড়াই আজকে খিচুড়ি রান্না করে নিয়েছি। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি বেগুন নিয়েছি, 2টা বেগুনই ছিল, বেশি ছিল না। তো এটা যেহেতু একটু চিকন আর একটু লম্বাটে বেগুন ছিল, তাই আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। তো এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এটা মানে প্রত্যেকটা আলাদা আলাদা থাকে আর এটা মনে হয় একটু ক্রিসপি টাইপেরও হয়, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কয়েকটা পটলও কেটে নিয়েছি। তো এটাও বেগুনের সাথে আর কি ভেজে নিচ্ছি। এর মাঝে কিন্তু চিয়া সিড আর ওই ইসবগুলের ভুসিটা ভিজে একদম ফুলে উঠেছে। তো এটা এখন আমি খাওয়ার আগে পান করে নিচ্ছি। তো আমি একসাথে কিন্তু অনেকগুলো কাজ করছি, খিচুড়ি রান্না করছি, ভাজি করছি। তো ভাজিটা হয়ে এসেছে, এখন আমি খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। এতদিন ধরে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন যে খাওয়ার আগে আমি প্লেটটা গুছিয়ে নিতে একটু বেশি পছন্দ করি। তো এখানে কিন্তু আমি প্লেটটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিম ভুনা করে নিয়েছি, সাথে পটল ভাজি, বেগুন ভাজি আর শসা আর লেবু।
সকালের নাস্তা করে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরের যা কাজ ছিল ওগুলো টুকটাক সব করে নিয়েছি। ঘর ক্লিন করা থেকে শুরু করে সব কিছু করে নিয়েছি। তো এখন ভাবলাম যে একটু গাছ লাগাই ভিন্নভাবে। তো এখানে আমি কয়েকটা ডিমের খোসা নিয়েছি। এই ডিমগুলো কিন্তু যেগুলো ডিম ভাজি করেছি ওইটা সামান্য একটু আর কি ভেঙে ডিমটা বের করে নিয়েছি, তারপরে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার খুদে দর্শকরা আছে, তো ওনারাও কিন্তু মানে চাইছে আমাকে হেল্প করার জন্য। তো প্রথমে তো একটু বড় জন করে নিচ্ছে, তারপরে তো লিটল বেবি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো খুব সুন্দরভাবে কিন্তু ছোট বড় সবার হাতের ছোঁয়াতে আমার এই গাছগুলো লাগানো হচ্ছে। তো এখানে আমি সবগুলো ডিমের খোসাতে মাটি ভরে নিয়েছি, যেহেতু এটা একটু আর কি গোল টাইপের, এর জন্য কিন্তু যেখানে খুশি সেখানে থাকবে না। তাই আমি একটা মাটির পট নিয়েছি, ওইটার ভিতর আর কি কিছুটা পরিমাণ মাটি দিয়ে তারপর ডিমের খোসাগুলো বসিয়ে দিয়েছি যাতে নড়াচড়া না করে। তারপরে তো পুর্তলিকা গাছ লাগিয়ে দিচ্ছি। এই গাছটা কিন্তু অল্প মাটিতে খুব ইজিলি হয়ে যায়। আর আমি দেখার সৌন্দর্যের জন্য সবগুলো আর কি ফুলসহ গাছ নিয়েছি। তো এই তো একে একে কিন্তু আমি সবগুলো গাছ লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন, তো আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনার কাছে ভালো লাগে বা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি